সম্মানিত মুসল্লিবৃন্দ, যুগে যুগে নারী অধিকারের নামে মুসলমানদের উপর কোরআন বিরোধী আইন চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গঠন করা নারী সংস্কার কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার নিকট 318 পৃষ্ঠা ব্যাপী নারী সংস্কার প্রতিবেদন জমা দিয়েছে। এই বিশাল সংস্কারের প্রতিবেদনে কিছু অনুচ্ছেদ এমন আছে যা সরাসরি কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক। কিছু কিছু অনুচ্ছেদ এমন আছে যা আংশিক কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক। আসলে এটি একটি দীর্ঘ বিষয়। এই প্রস্তাবনার সকল বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয়, তবে আমরা আজকে এর মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো ইসলামী উত্তরাধিকার আইনে নারীর অধিকার সম্পর্কে। নারী সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে 11তম অধ্যায়ের 11.3.1 এর ক অনুচ্ছেদে বলা হয়েছে, নারীদের সম্পত্তির সমান অধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। আসলে আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং এই পৃথিবীতে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিভাবে জীবনযাপন করব, কোন পদ্ধতিতে জীবন গঠন করব, তার সুস্পষ্ট দিক নির্দেশনা বিধান দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা রূপে সৃষ্টি করেছেন, এবং এই মানব জাতিকে দুটি দলে, দুটি অংশে, দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন। এক পুরুষ জাতি, অপরটি হলো নারী জাতি। নারী এবং পুরুষ জাতি প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন স্ব সম্মান, মর্যাদা এবং বৈশিষ্ট্য সমুন্নত করে প্রত্যেকের ন্যায়সঙ্গত সুষম বন্টন এবং অধিকার নিশ্চিত করেছেন। এতে কোনো প্রকার অন্যায় বা অসম বন্টন কিংবা অবিচারমূলক অধিকার প্রদান করা হয় নাই। নারী এবং পুরুষের অধিকারসমূহের মধ্যে অন্যতম বিশেষ একটি অধিকার হলো উত্তরাধিকার সম্পত্তিতে অধিকার, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নাজিলকৃত কোরআনুল কারিমে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হাদিস এবং সুন্নতে নববীতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। একজন মুমিন মুসলিমের জন্য যতক্ষণ পর্যন্ত সে নিজেকে মুমিন বলে দাবি করবে, একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত সে মুসলিম হিসাবে দাবি করবে, প্রত্যেক মুমিন নরনারীর জন্য আল্লাহ প্রদত্ত বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হাদিস এবং সুন্নাহ মেনে নেওয়া জরুরি। প্রত্যেক মুমিন মুসলমানের জন্য কোরআন এবং সুন্নাহ মেনে নেওয়া জরুরি। কোরআন এবং সুন্নাহর বিধানের উপর ঈমান আনা এবং তার উপর আমল করা জরুরি। পক্ষান্তরে যিনি মুমিন হবেন না, যিনি মুসলিম হবেন না, যে ব্যক্তি নিজেকে কাফের হিসাবে আত্মপ্রকাশ করবে, যে ব্যক্তি ঘোষণা দিবে যে আমি মুমিন না, মুসলিম না, তাদের জন্য ইসলামের কোনো বিধান পালন করা জরুরি না। কোরআন এবং সুন্নাহর কোনো বিধান তাদের জন্য জরুরি না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা মুমিন হিসাবে, মুসলিম হিসাবে নিজেদের পরিচয় দিব, আমরা দাবি করব যে আমরা মুসলমান ঘরের সন্তান, ততক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং কোরআন ও সুন্নাহর বিধানকে মেনে আমল করার চেষ্টা করতে হবে। সূরাত আলে ইমরানের 32 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলে দিন, তোমরা সকলেই আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, আর যদি তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য না করো, তোমরা আল্লাহ এবং তার রসুলের বিধান না মানো, পালন না করো, অবিশ্বাস করো, অবজ্ঞা করো, তাহলে শুনে রাখো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফিরদেরকে ভালোবাসেন না। অর্থাৎ যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের গণ্ডি থেকে বের হয়ে আসবে তারা কাফের হিসেবে বিবেচিত হবে, আর ওই জাতীয় কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না।
সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ জাতিকে যেমন নানা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করে উত্তরাধিকারের ক্ষেত্রে বিশেষ বরাদ্দ প্রদান করেছেন, তেমনিভাবে নারী জাতিকেও তার নিজস্ব বৈশিষ্ট্য, মর্যাদা, যোগ্যতা ইত্যাদি সৃষ্টি করে তার জন্য উত্তরাধিকার বন্টনে সেরূপ বরাদ্দ প্রদান করেছেন। অর্থাৎ নারীর জন্যও উত্তরাধিকার সম্পদে বিশেষ বরাদ্দ আছে, তার বিশেষ বৈশিষ্ট্য এবং মর্যাদা এবং তার যোগ্যতা অনুসারে। ঠিক তেমনিভাবে পুরুষের জন্যও বিশেষ বরাদ্দ রয়েছে উত্তরাধিকারী সম্পদে, তার বিশেষ মর্যাদা, দায়িত্ব, বৈশিষ্ট্য, যোগ্যতা অনুসারে। সুতরাং তাদের পরস্পরের নাম, কাজ, কর্তব্য, বৈশিষ্ট্য ইত্যাদি সকল ক্ষেত্রে যেমন নারী পুরুষে ব্যবধান এবং ভিন্নতা আছে, উত্তরাধিকারী সম্পদেও তাদের যোগ্যতা, তাদের দায়িত্ব, কর্তব্য এই তারতম্যের কারণে তাদের উত্তরাধিকারী সম্পত্তিতেও কিছু তারতম্য ও ব্যবধান থাকাটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতিকে এক বৈশিষ্ট্য দিয়ে, যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন, আবার পুরুষ জাতিকে অন্য যোগ্যতা এবং বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। উভয়ের মাঝে কিছু তারতম্য আছে। প্রত্যেককেই নিজ নিজ বৈশিষ্ট্য, নিজ নিজ অবস্থানকে মেনে নিয়ে তার উপর সন্তুষ্ট থাকতে হবে। কোনো নারী যেভাবে পুরুষ হওয়ার কামনা বাসনা করতে পারে না, ঠিক তেমনিভাবে কোনো পুরুষও নারী হওয়ার কামনা বাসনা করতে পারে না। যেমন ট্রান্সজেন্ডার নামক বর্তমান যে একটি রীতিনীতি বা ধারণা সৃষ্টি হয়েছে, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে যে বৈশিষ্ট্য, যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছে তার উপরে সন্তুষ্ট থাকতে হবে। পুরুষ জাতিকে যে যোগ্যতা, বৈশিষ্ট্য এবং দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পুরুষ জাতিকে তার উপরেই সন্তুষ্ট থাকতে হবে। এর ভিন্নতা কামনা করা, লালনা করা, বাসনা করা ইসলামে নিষিদ্ধ। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে যতটুকু অধিকার দান করেছেন ততটুকু মেনে নেওয়া মুসলিম নারীর জন্য জরুরি। ঠিক তেমনিভাবে পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দায়িত্ব এবং অধিকার দিয়েছে তাকে সেটা মেনে নেওয়া তার জন্য জরুরি। সূরাতুন নিসার 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। তোমরা ওই সকল বৈশিষ্ট্য কামনা করো না, ওই সকল অধিকার কামনা করো না যে সকল অধিকার আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ একে অপরের মাঝে পার্থক্য করে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন, উভয়ের মাঝে তারতম্য করে দিয়েছেন, এরকম বৈশিষ্ট্য তোমরা কামনা করো না। লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য তাই নির্ধারণ করে রেখেছেন যতটুকু তারা প্রাপ্য। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবন। এবং নারীদের জন্য ততটুকু দায়িত্ব এবং ততটুকু বৈশিষ্ট্য এবং অধিকার আল্লাহ তাআলা দান করেছেন মিম্মা ইকতাসাবন, যতটুকু তারা প্রাপ্য। ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি। বরং তোমরা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বৈশিষ্ট্য, মর্যাদা বরাদ্দ রেখেছেন সেটাকে তোমরা কামনা করো। ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি। তোমরা আল্লাহর অনুগ্রহ কামনা করো, যে অনুগ্রহ আল্লাহ তাআলা তোমার জন্য, নারী হিসাবে নারীর জন্য, পুরুষ হিসাবে পুরুষের জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেটা আল্লাহর কাছে কামনা করো। ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ের উপর সর্বময় জ্ঞানের অধিকারী। সম্মানিত মুসলিমবৃন্দ, জাহিলি যুগে, বর্বরতার যুগে কোনো ধর্মে, অর্থাৎ ইসলাম আগমনের পূর্বে কোনো ধর্মে, এমনকি কোনো সামাজিক ব্যবস্থায় নারীদের উত্তরাধিকারী কোনো সম্পদে অধিকার ছিল না। এমনকি সামাজিক উত্তরাধিকারী সম্পদে অধিকার থাকা তো দূরের কথা, সামাজিক অনেক অধিকার থেকেও তারা বঞ্চিত ছিল। নারীদের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, ইজ্জত, সম্মান, মর্যাদার কোনো নিরাপত্তা ছিল না। কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করা হতো। নারী সম্পদ পাবে কিভাবে? তারা তো স্বয়ং নিজেরাই ভোগ্য পণ্য হিসেবে বিবেচিত ছিল। তারা সম্পদের মালিক হবে না, বরং তারা হবে সম্পদ, তারা হবে ভোগ্য পণ্য। এটি ছিল তাদের ধ্যান ধারণা। সামাজিক মর্যাদা থেকে তারা ছিল বঞ্চিত। আরও অনেক নিপীড়ন, অবহেলা, অবজ্ঞার চিত্র আমরা সেই জাহিলি বর্বর যুগে দেখতে পাই। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী, প্রাণের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন রূপে
সারা দুনিয়াতে যে অন্ধকার ছড়িয়ে পড়েছিল সে অন্ধকার দূর করার জন্য তাকে নূর হিসেবে, আলোকবর্তিকা হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেন। এবং তিনি যে সকল অসাম্য ছিল, যে সকল অবিচার ছিল, সব ধীরে ধীরে পর্যায়ক্রমে তা দূর করেন এবং সমাজে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার সম্পর্কে তিনি আওয়াজ তুলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। আউস ইবনে সাবিত একজন বিশিষ্ট সাহাবী, তিনি ইন্তেকাল করলেন। তার স্ত্রী, 2 কন্যা এবং 1 নাবালক পুত্র সন্তান রেখে মারা যান। যখন তিনি মারা গেলেন তখন প্রাচীন আরবীয় রীতি অনুযায়ী আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 চাচাতো ভাই এসে আউস ইবনে সাবিতের সমস্ত সম্পদ জবরদখল করে নিল। না তার স্ত্রীকে কিছু দিল, না তার 2 উপযুক্ত কন্যা সন্তানকে কিছু দিল, না নাবালক সেই পুত্র সন্তানকে কিছু দিল। এক পর্যায়ে বাধ্য হয়ে আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার 2 চাচাতো ভাইকে বললেন যে তোমরা একটা কাজ করো, তোমরা আমার যে 2 কন্যা আছে তাদেরকে বিবাহ করো। চাচাতো ভাই হিসাবে চাচাতো বোন বিবাহ করা যায়, তাহলে এতে করে আমার এই 2 কন্যা সন্তান সম্পর্কে আর কোনো চিন্তা করতে হবে না, তারাও তাদের প্রাপ্য অধিকার সম্পদ পেয়ে যাবে, যেহেতু তোমরা তাদের সম্পদ নিয়ে নিয়েছ। তখন তারা এটাও মানল না। প্রাচীন আরবীয় রীতি অনুযায়ী পুত্র সন্তান যদি সাবালক হতো তাহলে তাদেরকে কিছু সম্পদ দেওয়া হতো, কিন্তু পুত্র সন্তান যদি নাবালক হতো তাহলে তাদেরকেও বঞ্চিত করা হতো। এমত অবস্থায় অজ্ঞতা আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং এই অন্যায় অবিচারের কথা তুলে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে পুরা সমাজ ব্যবস্থায় এরকম, মেয়েদের কোনো সম্পদ দেওয়া হয় না, উত্তরাধিকারে কোনো সম্পদে তাদের অধিকার নাই। তিনি বুঝতে পেরেছিলেন যে এই ঘটনা অবশ্যই এর মধ্যে কোনো হিকমত আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিধান নাজিল করতে চান, সুতরাং আমি আমার পক্ষ থেকে কিছু বলবো না। তিনি অপেক্ষা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হলো। সূরাতুন নিসার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মূলনীতি নাজিল করলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। পুরুষদের জন্য উত্তরাধিকারী সম্পদে অধিকার আছে, তার পিতামাতা, আত্মীয় স্বজন যারা সম্পদ রেখে যায় সেই সম্পদে। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। ঠিক তেমনিভাবে নারীদেরও তার পিতামাতা এবং নিকট আত্মীয় স্বজন যে সম্পদ রেখে মৃত্যুবরণ করে, পরিত্যাজ্য সম্পদে তাদেরও অধিকার আছে। শুধুমাত্র পুরুষের অধিকার আছে আর নারীদের নাই, নারীদের থাকবে পুরুষদের থাকবে না এমনটি নাই, বরং সকলের জন্যই অধিকার রয়েছে। মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, কম হতে পারে বেশি হতে পারে। নাসিবাম মাফরুদা, এবং এই অংশ ফরজ করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণকৃত, এতে কোনো তারতম্যের কোনো সুযোগ নাই, কম বেশি করার সুযোগ নাই। সর্বপ্রথম মিরাজ সম্পর্কে এই আয়াতটি নাজিল হয়। এই আয়াত থেকে বোঝা গেল নারীরাও অংশ পাবে, পুরুষেরাও অংশ পাবে, তবে কেউ কম পেতে পারে, কেউ বেশি পেতে পারে। এবং এই অংশ আল্লাহ রাব্বুল আলামিন যা পরবর্তী আয়াতে নাজিল করবেন ইঙ্গিত দেওয়া হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণকৃত। নাসিবাম মাফরুদা, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত, নির্ধারণকৃত, সুতরাং এতে তারতম্য করার সুযোগ নেই। এরপরেই সূরাতুন নিসার 11 নম্বর আয়াত থেকে পরবর্তী 2-3 আয়াতে মিরাজ সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা এবং নীতিমালা বিধিবিধান প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযযাকারি পুরুষের জন্য ততটুকু অংশ, ছেলের জন্য, পুরুষ বলতে এখানে লাযযাকার পুত্র সন্তানের জন্য ততটুকু অংশ, মিথলু হাজ্জিল উনসায়াইন 2 কন্যা সন্তানের যতটুকু অংশ।
অর্থাৎ কন্যা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ার মানদণ্ড হিসাবে নির্ধারণ করেছেন। 2 কন্যা সন্তান যতটুকু পাবে, পুত্র সন্তান ততটুকু পাবে। আর যদি পুত্র সন্তান না থাকে, ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইন, আর সেই কন্যা সন্তান যদি 2 জন হয় তাহলে তারা পাবে সুলুসা মা তারক, 2/3। ওয়াইন কানাত ওয়াহিদা, আর যদি পুত্র সন্তান না থাকে, কন্যা সন্তান 1 জন থাকে, ফালাহান নিসফ, তাহলে সেই কন্যা সন্তান অর্ধেক পাবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার উত্তরাধিকারী সম্পদে কতটুকু অংশ আছে তা আলোচনা করেছেন। স্বামী এবং স্ত্রী, বোন, ভাই, অন্যান্য যে সকল আত্মীয় স্বজন আছে, উত্তরাধিকারীগণ আছে, তাদেরও বিভিন্ন নিয়ম নীতির কথা আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষাংশে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো তার জ্ঞান অনুপাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কিসে কল্যাণ সে অনুপাতে প্রত্যেকের জন্য অংশ নির্ধারণ করে দিয়েছেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অনুসারে, এর মধ্যেই রয়েছে কল্যাণ। আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের পিতৃপুরুষ হোক, তোমাদের সন্তান সন্ততি হোক, তোমরা জানো না কে তোমাদের বেশি কল্যাণকর, কে তোমাদের বেশি কাজে আসবে, এটা তোমরা জানো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তারতম্য উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করে দিয়েছেন, ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময়। এই আয়াতগুলো যখন নাজিল হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তাদের সন্তান সহকারে ডাকলেন এবং কোরআন অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মিরাসে সম্পত্তি বণ্টন করে দিলেন এবং যে চাচাতো ভাই সম্পদ জবরদখল করেছিল তার কাছ থেকে সম্পদ নিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর জন্য অষ্টমাংশ সম্পদ নির্ধারণ করে দিলেন। 2 কন্যা সন্তান এবং পুত্র সন্তান, অষ্টমাংশ দেওয়ার পর বাকি যে সম্পদ থাকলো সেই সম্পদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ভাগে বিভক্ত করলেন। 2 অংশ দিলেন 2 কন্যাকে এবং 2 অংশ দিলেন পুত্র সন্তানকে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুপাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নাজিলকৃত আয়াত অনুপাতে সর্বপ্রথম মিরাস সম্পত্তির বণ্টন করেন। সম্মানিত মুসলিমবৃন্দ, যেহেতু আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী উত্তরাধিকারী আইনের নারীর অধিকার, সে সম্পর্কে আমরা আজকে নারী সম্পর্কে আলোচনা করব। তৎকালীন যুগে না কোনো সমাজ ব্যবস্থায়, না কোনো ধর্মে, ইহুদি ধর্ম হোক, খ্রিস্ট ধর্ম হোক অথবা মুশরিক সনাতন ধর্ম হোক, কোনো ধর্মে উত্তরাধিকারী সম্পদে নারীর কোনো অংশ ছিল না। ইসলামই সর্বপ্রথম নারীকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, তাকে মানুষের অধিকার দিয়েছে, তাকে সম্পদের মালিক বানিয়েছে। কিন্তু এর আগ পর্যন্ত কোনো সমাজ ব্যবস্থায়, কোনো ধর্মে নারীদেরকে সম্পদের মালিকের অধিকার দেওয়া হয় না, বরং তাদেরকে সম্পদ বানিয়ে রাখা হয়েছিল। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কন্যা হিসাবে নারীর সম্পদের অধিকার দিয়েছেন। কোনো ব্যক্তির যদি কন্যা সন্তান থাকে তাহলে দেখতে হবে তার পুত্র সন্তান আছে কিনা। তাহলে পুত্র সন্তান এবং কন্যা সন্তান মিলে এইভাবে বণ্টন করা হবে যে পুত্র সন্তান পাবে কন্যা সন্তানের দ্বিগুণ। আর যদি কারো কন্যা সন্তান থাকে, পুত্র সন্তান না থাকে এবং কন্যা সন্তান যদি 2 জন থাকে তাহলে 2/3 সম্পদ পাবে। আর যদি কন্যা সন্তান 1 জন থাকে তাহলে অর্ধেক পাবে। এটা কোরআনে সুস্পষ্টভাবে এসেছে। ঠিক তেমনিভাবে স্ত্রী হিসাবে নারীর অধিকার উত্তরাধিকারী সম্পদে আল্লাহ তাআলা দান করেছেন। স্ত্রী তার স্বামীর সম্পত্তিতে অধিকার পাবে। যদি সন্তান সন্ততি থাকে তাহলে অষ্টমাংশ পাবে, আর যদি সন্তান সন্ততি না থাকে তাহলে 1/4 পাবে। মা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উত্তরাধিকারী সম্পদে নারীর অধিকার দিয়েছেন। যদি মা জীবিত থাকে এবং যিনি মারা গিয়েছেন তার কোনো সন্তান সন্ততি না থাকে, কোনো ভাই ব্রাদার না থাকে, মা একা, তাহলে সেক্ষেত্রে পুরা সম্পত্তির 1/3 পাবে। আর যদি সন্তান সন্ততি থাকে তাহলে 1/6 পাবে।
যদি ভাই বোন দুজন থাকে তাহলে 1/6 পাবে। এর বিস্তারিত আলোচনা কোরআন এবং হাদিসে এসেছে। বোন হিসাবেও এরকম বিস্তারিত কখন কতটুকু পাবে তার আলোচনা এসেছে। নাতনি হিসাবে কন্যা সন্তান কতটুকু পাবে, বৈমাতৃয় বোন বৈপিতৃয় বোন হিসাবে কন্যা সন্তানেরা মেয়ে সন্তানেরা কতটুকু পাবে, দাদি হিসাবে নানি হিসাবে নারীরা কতটুকু পাবে, সব বিস্তারিত কোরআন এবং হাদিসে এসেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলামে নারী এবং পুরুষের যে সম্পদ নির্ধারণ করেছে এটা শুধুমাত্র পুরুষ হিসাবে না, নারী হিসাবে না, যে সে নারী এজন্য তাকে অর্ধেক দেওয়া হবে আর সে পুরুষ এজন্য তাকে বেশি দেওয়া হবে। এই পুরুষতন্ত্র বা নারীতন্ত্রের দিকে খেয়াল করে কিন্তু ইসলামের সম্পদের মধ্যে তারতম্য করা হয় নাই। তাহলে এই তারতম্য কিসের ভিত্তিতে? এই তারতম্য দুটি বিষয়ের উপর ভিত্তি করে। একটি হলো যিনি মারা গিয়েছেন, যার পরিত্যাজ্য সম্পত্তি উত্তরাধিকারীগণ মালিক হচ্ছেন, তার সাথে তার সম্পর্কের গভীরতা কতটুকু। যার সাথে তার সম্পর্ক যদি গভীর হয়, নিকটতর হয়, তাহলে সে বেশি পায়, আর নিকটতর না হলে কম পায়। অথবা আরেকটি বিষয়ের দিকে খেয়াল করে কম বেশি করা হয়েছে, তা হলো অর্থনৈতিক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের মধ্যে পুরুষদেরকে অর্থনৈতিক দায়িত্ব দিয়েছেন, নারীদেরকে কোনো অর্থনৈতিক দায়িত্ব দেন নাই। নারীরা যদি চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, তারপরও নারীদেরকে এই দায়িত্ব দেওয়া হয় নাই যে তারা অন্যদের জন্য, পুরুষদের জন্য খরচ করবে। পক্ষান্তরে একজন পুরুষ সে ব্যবসা করুক, চাকরি করুক অথবা না করুক, বেকার থাকুক, ইসলাম তার উপর দায়িত্ব দিয়েছে যে তারা পুরুষদেরও দেখবে, ভরণ পোষণ করবে, নারীদেরও ভরণ পোষণ করবে। মূলত এই দুটি বিষয়ের উপর ভিত্তি করেই কাউকে কম দেওয়া হয়েছে, কাউকে বেশি দেওয়া হয়েছে। উত্তরাধিকারী যে সকল ব্যক্তিগণ আছেন এটাকে 3 ভাগে বিভক্ত করা যায়। এক ভাগ হলো আসহাবুল ফারায়েজ, শেয়ারার্স, এরা 12 জন। আসহাবুল ফারায়েজ হলো এমন ব্যক্তি কোরআন এবং হাদিসে যাদের জন্য অংশ নির্ধারণ করা হয়েছে, তারা কখনো বঞ্চিত হয় না। তাদের জন্য কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে অংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে, এরা এই অংশ পাবে, এরা ওই অংশ পাবে। এদেরকে বলা হয় আসহাবুল ফারায়েজ বা শেয়ারার্স। এদের মধ্যে এরা হলো 12 জন। 12 জনের মধ্যে 4 জন হলো পুরুষ আর 8 জন হলো নারী। তো এখানেও নারীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর এক প্রকার হলো আসাবা। আসাবা হচ্ছে রেসিডুয়ারি, যারা প্রাপ্য অংশ কোরআন এবং হাদিসে যাদের জন্য নির্ধারণ করা হয়েছে সে অংশ পাওয়ার পর অবশিষ্ট কোনো সম্পদ থাকলে তারা সেই সম্পদ পাবে। অর্থাৎ আসহাবুল ফারায়েজ যাদের জন্য কোরআন এবং হাদিসে অংশ নির্ধারণ করা আছে, তারা তাদের প্রাপ্য অংশ নেওয়ার পর অবশিষ্ট সম্পদ থাকলে তারা সেই সম্পদ নেবে, যতটুকু হোক, কম হোক বেশি হোক। আর এক প্রকার মিরাসির বা ওয়ারাসা বা উত্তরাধিকারী ব্যক্তিরা হলো যারা বঞ্চিত হয়। এর সুবিশদ বিবরণ কোরআন এবং হাদিসে এসেছেন। মোট কথা হলো, এটা যেহেতু একটা শাস্ত্র, এর অনেক গভীরতা আছে, সূক্ষ্ম অনেক দিক আছে, অনেক বিষয় আছে। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ অল্প সময়ে হয় না। তবে এই কথা আমাদের মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে অংশ নির্ধারণ করে দিয়েছেন সেটি অলঙ্ঘনীয় বিধান হিসাবে নির্ধারণ করেছেন, তার মধ্যে পার্থক্য করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তার হুকুম অনুপাতে চলবে তাদেরকে সুসংবাদ দিয়েছেন, এবং যারা তার হুকুমকে লঙ্ঘন করবে, অবজ্ঞা করবে বা সেকেলে মনে করবে বা আধুনিক যুগের সাথে মানানসই নয় এই কথা মনে করবে, কোরআনের আইন পরিবর্তন করার চেষ্টা করবে বা মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। সূরাতুন নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন উত্তরাধিকারী সম্পদে কার কতটুকু অংশ এই আলোচনা করে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটি বলেছেন সেই অংশটি আমি পাঠ করছি। সূরাতুন নিসার 13 এবং 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলি হলো আল্লাহর বিধান, সীমারেখা। এগুলি হলো আল্লাহর সীমারেখা। এটা আল্লাহ তাআলা সীমা নির্ধারণ করে দিলেন, এই সীমার ভিতরে থাকতে হবে, সীমার বাহিরে যাওয়া যাবে না। ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, সুতরাং আল্লাহ এবং তার রসুলের সীমারেখাকে যারা আনুগত্য করবে, মানবে, পালন করবে, ইউদখিলহু জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবেন। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে, সেখানে তারা চিরকাল থাকবে। ওয়াদালিকাল ফাউজুল আযীম, আর অনন্ত অসীম পরকালে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ করাই হলো মহা সফলতা। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ,
আর যারা আল্লাহর এই সীমারেখাকে লঙ্ঘন করবে, আল্লাহর এই সীমাকে যারা লঙ্ঘন করে অন্য কোনো হুকুম নিজেদের জন্য অর্থাৎ মুসলমানরা নিজেদের জন্য গ্রহণ করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ামাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রসুলের বিধান যারা লঙ্ঘন করবে, ওয়ায়াতাআদ্দা হুদুদাহ, এবং তার সীমাকে অতিক্রম করে চলে যাবে, ইউদখিলহু নারান, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন, খালিদান ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সম্মানিত মুসলিমবৃন্দ, পরিত্যক্ত সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু যার জন্য নির্ধারণ করে দিয়েছেন, আমরা তো ততটুকুই পালন করি না। আমরা মেয়েদেরকে কম দেওয়ার চেষ্টা করি, আল্লাহ প্রদত্ত সেই বিধান অনুপাতে ততটুকু দেই না, বোনদেরকে বঞ্চিত করার চেষ্টা করি, অন্যান্য আরও যে সকল নারী আছে তাদেরকে আমরা কম দেওয়ার চেষ্টা করি। আমাদের মনে রাখতে হবে এই সম্পত্তি বন্টন করা জরুরি। কারো কোনো সম্পত্তি তার অনুমতি ছাড়া, তার সন্তুষ্টি ছাড়া ভোগ করা, এটা অন্যের সম্পত্তি জবরদখল করা এবং অন্যায়ভাবে গ্রাস করার নামান্তর। যদিও আপনার বোন আপনাকে কিছু বলছে না, আপনার মেয়ে হয়তো সে বঞ্চিত হয়ে আছে, পুত্র সন্তান সমস্ত সম্পদ নিয়ে গিয়েছেন, কিন্তু হয়তো কিছু বলছে না, কিন্তু এটা অন্যায়ভাবে সম্পদ গ্রাস করার মতোই। আর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কোনো সম্পদ গ্রাস করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো সম্পদ অন্যায়ভাবে, চাই সেটা এক বৃহৎ পরিমাণ হোক না কেন, সে যদি জবরদখল করে ভোগ করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 স্তর জমিনকে তার গর্দানে ঝুলিয়ে দেবেন, যতক্ষণ পর্যন্ত সে এর দায় থেকে মুক্ত না হবে তার উপর সেটা থাকবে। কত কঠিন কথা এবং মারাত্মক কথা। অতএব অন্য হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা প্রত্যেকের যার যার অধিকার আদায় করে দাও, সেই দিবস আসার আগে, যে দিবসে কোনো লেনদেন হবে না টাকা পয়সার মাধ্যমে, সেই দিবসে লেনদেন হবে নেকি এবং বদির ভিত্তিতে, নেক আমল এবং মন্দ আমলের ভিত্তিতে। সুতরাং আমি যার অন্যায় ক্ষুণ্ণ করে, আমি যার ব্যাপারে অন্যায় করেছি, অধিকার ক্ষুণ্ণ করেছি, তার ক্ষতিপূরণ করা হবে আমার নেকি নিয়ে, অথবা তার কোনো বদ আমল আমার উপর চাপিয়ে দিয়ে, তো তখন অবস্থা হবে অত্যন্ত মারাত্মক। এজন্য সে অবস্থা আসার আগেই আমাদের সতর্ক হতে হবে। প্রত্যেকের যার যার অধিকার যথাযথভাবে আদায় করে দিতে হবে। নারীকে কেন পুরুষের অর্ধেক সম্পত্তি দেওয়া হয়েছে, এর অনেক কারণ আছে, যেটা একটু আগে যা বলেছি কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছে। সেটা হলো অর্থনৈতিক দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দিয়েছেন। নারীদের প্রয়োজনীয় ব্যয়ভার ছেলে, পিতা, ভাই এবং অন্যান্য পুরুষের আত্মীয়র উপর দেওয়া হয়েছে, নারীদের উপর নয়। নারী অন্যের ব্যয়ভার গ্রহণে বাধ্য নয়, অথচ পুরুষ অন্যের ব্যয়ভার গ্রহণে বাধ্য। ইসলাম এটা নির্ধারণ করে দিয়েছেন। পুরুষের ব্যয় এর খাত অনেক, কিন্তু নারীর ব্যয়ের খাত নাই। বরং নারী সে বোন হিসাবে সম্পদ পাচ্ছে, মেয়ে হিসাবে সম্পদ পাচ্ছে, স্ত্রী হিসাবে সম্পদ পাচ্ছে, মা হিসাবে সম্পদ পাচ্ছে, দাদি হিসাবে অথবা বৈমাতৃয় বা পৈপিত্রীয় বোন হিসাবে সম্পদ পাচ্ছে, অথচ তার খাত নাই খরচের, কিন্তু পুরুষের খাত রয়েছে অনেক। তো যেহেতু ইসলাম সাম্যের ধর্ম, একজনের উপর খরচের দায়িত্ব দেওয়া হবে অথচ তাকে সম্পদ বেশি দেওয়া হবে না, এটা তো অন্যায় হবে। এজন্য ইসলাম পুরুষের সম্পদ বেশি দিয়েছে, যেন সে তার অধীনস্থ পুরুষদেরও ব্যাপারে খরচ করতে পারে, তার অধীনস্থ নারীদের ব্যয়ভার খরচ করতে পারে, গ্রহণ করতে পারে। আর এই যে আমরা যেটা সকলের মাঝে প্রসিদ্ধ যে নারীদেরকে কম দেওয়া হয়েছে, পুরুষদেরকে বেশি দেওয়া হয়েছে, এটা কিন্তু সকল ক্ষেত্রে না, শুধুমাত্র 4 ক্ষেত্রে। শুধুমাত্র 4 ক্ষেত্রে পুরুষদেরকে বেশি দেওয়া হয়েছে, নারীদেরকে কম দেওয়া হয়েছে। পক্ষান্তরে 10 অবস্থা এমন আছে, উত্তরাধিকারী আইনে 10টি অবস্থা এমন আছে যে 10টি অবস্থায় নারী এবং পুরুষ সমান পায়। যেমন বৈপিত্রীয় ভাই বোন, বৈমাতৃয় ভাই বোন যখন একসাথে থাকবে, এই ভাই বোনের মধ্যে সম্পদ সমান হারে বন্টন করা হবে, এখানে কম বেশি করে বন্টন করা হবে না। ঠিক তেমনিভাবে 12টি অবস্থা এমন আছে যে 12 অবস্থায় মানে পুরুষের তুলনায় মেয়েরা বেশি পায়। 12 অবস্থা এমন আছে যে 12 অবস্থায় পুরুষের তুলনায় মেয়েরা বেশি পায়। যেমন একজন ব্যক্তি সম্পদ রেখে মারা গিয়েছে, তার ছেলের ছেলে এবং তার আছে মেয়ের ঘরের ছেলে এবং তার আছে ছেলের ঘরের মেয়ে, দুজনই নাতি নাতনি। তো মেয়ের ঘরের যে ছেলে সে পাবে না, কিন্তু ছেলের ঘরের মেয়ে সে সম্পদ পাবে, বরং আরও বেশি পাবে। তো এরকম দেখা যায় যে
একই স্তর থেকে কখনো কখনো পুরুষরা বঞ্চিত হয়, এরকম অবস্থাও আছে। আবার কখনো কখনো পুরুষের থেকে নারীরাও বেশি পায়। এর বিস্তারিত আলোচনার জন্য সময় প্রয়োজন। তা আমরা আসলে মূলত 4টি অবস্থা সম্পর্কে জানি, বা 4টি অবস্থাও জানি না, এর মধ্যে একটা অবস্থা জানি শুধু পুত্র সন্তান এবং কন্যা সন্তানের ক্ষেত্রে। বাকি আরও অনেক অবস্থা এমন আছে যা পুরুষের থেকে নারীরা বেশি পায়। অতএব আমরা এই সম্পর্কে আরও বেশি জ্ঞান লাভ করব যে ইসলাম আসলে নারীদেরকে ঠকিয়েছে না, ইসলাম আরও মর্যাদাশীল করেছে, তাদেরকে সম্পদের অধিকারী বানিয়েছে। আমরা ইসলাম সম্পর্কে যত জ্ঞান লাভ করব, যত ইসলাম চর্চা করব, ততই আমরা ইসলামের আদর্শে বিমোহিত হব। এজন্য আমাদের উচিত ইসলাম সম্পর্কে জানা এবং পাশাপাশি সতর্ক থাকা, ইসলাম বিরোধী কোনো কাজকর্ম আমরা যেন না গ্রহণ করি, কেউ চাপিয়ে দিলেও যেন আমরা না মেনে নেই, কারণ এটা ঈমানের প্রশ্ন, এটা অবিচ্ছেদ্য ইসলামের প্রশ্ন এবং বিশ্বাসের প্রশ্ন। আমরা যদি এটা করি তাহলে ঈমান থেকে আমরা বঞ্চিত হব, ইসলাম থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত মুমিন, মুসলমান এবং ইসলামের অনুসারী হিসেবে কবুল করুন, আমিন। যারা সুন্নত করেন সুন্নত আদায় করি, কাতারগুলো এখনই পূরণ করে নেই, সোজা করে নেই।